नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একদম ঝটপট বানিয়ে নেওয়া যায় নরম তুলতুলে একটা জলখাবারের রেসিপি শেয়ার করব, যেটা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। এটা এতটাই টেস্টি হয় আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি বানিয়ে নেব। একদম অল্প উপকরণে সহজেই জলখাবার রেসিপিটা বন্ধুরা কিভাবে বানালাম তার জন্য তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এইভাবে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি সকালবেলার জলখাবার হিসাবে বানিয়ে ফেলতে পারবে। আর এটা খুবই হেলদি এবং খুবই টেস্টি। তাহলে চলো বন্ধুরা, নামমাত্র তেল মশলা দিয়ে কিভাবে এই জলখাবারটা বানালাম ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর বিশেষ একটা অনুরোধ করব বন্ধুদের কাছে, ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা মিক্সিং জার, আর মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের বাটির 1 বাটি সুজি। তবে পরিমাণটা যেইভাবে বানাবে ঠিক সেইভাবে পরিমাণটা দিয়ে দিবে সুজির, বাড়িয়ে কিংবা কমিয়ে। 1 বাটি সুজির জন্য একই বাটির 1 বাটি এখানে জল দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ চিনি। তো বন্ধুরা, চাইলে তোমরা চিনিটাকে স্কিপ করতে পারো, তবে চিনিটা দিলে টেস্ট কিন্তু খুবই ভালো আসবে আর এটা কিন্তু মিষ্টি হবে না। একদম অল্প পরিমাণ চিনি এখানে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে আনতে হবে। তারপরে এখানে একটা পাত্র নিয়েছি। এবার পেস্ট করা সুজিটা আমি এর মধ্যে ঢেলে দেব। আর এই রেসিপিটা বন্ধুরা খুবই সহজ আর ভীষণই হেলদি এবং টেস্টি। আর একদম অল্প উপকরণ, দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সহজ বানানো। তার জন্য পুরো রেসিপিটা বন্ধুদের দেখতে হবে। আমি এবার তোমাদের দেখাই সুজির ব্যাটারটা ঠিক কিভাবে হয়েছে। তো দেখো বন্ধুরা, সুজির ব্যাটারটা ঠিক এইভাবে হয়েছে। তো 1 বাটি সুজির জন্য 1 বাটি জল পুরো পারফেক্ট। এখানে কিন্তু কোনো রকম আর জলের ব্যবহার করব না। ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। তো এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, তাতে সুজিটা কিন্তু আরও একটু ফুলে যাবে। বন্ধুরা, 3 মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। সুজিটা কিন্তু আগের তুলনায় একটু ফুলে গেছে। তো তোমরা চাইলে সুজিটাকে সাথে সাথেও বানিয়ে নিতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। দারুণ টেস্টি জলখাবারটা তৈরি হয়ে যাবে। তবে একটু রেস্টে রেখে দিলে সুজিটা কিন্তু আগের তুলনায় একটু ফুলে যাবে। তাছাড়াও কিন্তু আর কিছু না। খুবই টেস্টি জলখাবার বন্ধুরা। তো আজকে কোনো রকম টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া তোমাদের এই জলখাবারটা বানিয়ে দেখাবো। খুবই হেলদি, একদম অল্প উপকরণ দিয়ে। এবার চলো চামচ দিয়ে একটু আমি ফেটিয়ে নিব। এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলে খুবই নরম তুলতুলে হবে। তো একটু ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, একদম অল্প পরিমাণ। এতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হবে এটা বানিয়ে নেওয়ার পর, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। কিন্তু পরিমাণটা একদম অল্প, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তবে পেঁয়াজটাকে বন্ধুরা দেখো একদম কিন্তু ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। একদম এইভাবে কিন্তু মিহি করে কুচিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আর খুব ভালো করে এর সঙ্গে মিশবে। আর ঝালের জন্য সামান্য একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। তবে বাচ্চারা যদি খায় তাহলে এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করার দরকার নেই। তো আমি কিন্তু একদম অল্প পরিমাণ দিলাম। এবার আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একটা লাইক করে দেবে। আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার চ্যানেলে পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি, যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আর আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছে। আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই রেসিপিটি বানানোর জন্য ব্যাটার একদম প্রস্তুত। তো আমি এবার চলো তোমাদেরকে বানিয়ে দেখাই। তো বন্ধুরা, তোমরা চাইলে এখানে সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করতে পারো। তবে বেকিং পাউডার টক দই ছাড়াও যে পারফেক্টভাবে আর নরম তুলতুলে রেসিপিটা বানানো যায়, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে রেসিপি বানানোর শেষে। তো তারপরেই দেখো বন্ধুরা, আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান।
আর এই তড়কা প্যান দিয়েই আজকে জলখাবারগুলো বানিয়ে দেখাবো। তোমরা চাইলে যে কোনো কড়াইতে বা ফ্রাইং প্যানের মধ্যে বানিয়ে নিতে পারো, তবে তড়কা প্যানে আমি বসাচ্ছি তার একটাই কারণ, জলখাবারগুলো সবগুলোই একই সাইজের হবে, তার কারণেই, তাছাড়া কিন্তু আর কিছুই না। তোমরা যে কোনো কড়াইতে বানিয়ে নিতে পারো। এবার প্যানটা একটু প্রথমে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের চামচের 1 চামচ তেল। প্রথমে কিন্তু এই পরিমাণ তেল দিলাম, এরপরে কিন্তু তেলটা খুবই কম লাগবে। তেলটা এবার গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি এবার মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে দেওয়ার পর আমি এখান থেকে যে ব্যাটারটা রেডি করেছিলাম, এখান থেকে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ব্যাটার। তো বন্ধুরা দেখো, আমি কিছুটা পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত উপরের দিকটা শুকনো ভাব হচ্ছে। তবে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে উপরের দিকটা কিন্তু শুকনো হয়ে যাবে। তো উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম এইভাবে। তো এবার 6 থেকে 7 সেকেন্ডের পর আমি এবার উপর থেকে ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ফুলে গেছে আর উপরের দিকটা কিন্তু শুকনো ভাব হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে খুব সাবধানে আমি উল্টে দেব। একটা চামচের সাহায্যে আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়েও উল্টো সাইডটা আমি আর ঢাকা দেব না, এটাকেও আমি 6 থেকে 7 সেকেন্ড মতো একটু ভেজে নেব। দিলে দুই দিকই সুন্দর করে ভাজা হয়ে যাবে, আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো বন্ধুরা, কত সহজভাবে জলখাবারটা রেডি হয়ে গেল। তো উল্টো সাইডটাও ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আবারও একটা ভেজে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এবার কিন্তু তেলের পরিমাণটা একদমই অল্প দিলাম। তো এই চামচের হাফ চামচ মতো দিলাম। তারপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ সুজির ব্যাটার, আর একইভাবে ঢাকা দিয়ে দেব। এবার আবারও ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আবারও এটা পুরো বলের মতো করে ফুলে গেছে। আমি এটাকে উল্টে দিয়ে উল্টো পিঠটাও সুন্দর করে ভেজে নেব। তো এটাও হয়ে গেছে, আমি এটাকেও তুলে নেব। উল্টো সাইডের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। একইভাবে সব জলখাবারগুলো বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। সব জলখাবারগুলো রেডি করে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। একদম অল্প উপকরণে ঝটপট সুজি দিয়ে দারুণ টেস্টি জলখাবার কিন্তু সকালের জন্য বানিয়ে নেওয়া যায়। একদম অল্প উপকরণ। তোমরা তো পুরো রেসিপিটা দেখলে কত সহজভাবে একদম হাতের কাছে থাকা নামমাত্র উপকরণ দিয়ে আমি চটজলদি বানিয়ে ফেলাম। আর এটা কতটা নরম তুলতুলে হয় দেখি নিশ্চয়ই বুঝতেই পারছো। একটা আমি তোমাদের কেটেও দেখাচ্ছি, দেখো ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর। এটা কিন্তু খাওয়ার জন্য অন্য কিছু এর সাথে লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা, আমার এই আজকের জলখাবারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।